ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فأغنى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم في الجنة أشار بالسبابة والوسطى وفرج بينه. সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি সূরা দুহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার খুতবায় আলোচনার বিষয় এতিম প্রতিপালনের ফজিলত। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন, সুন্নাহ এবং বর্তমান প্রেক্ষাপটের আলোকে কিছু কথা বলে আলোচনার রীতি টানব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, এতিম কাকে বলে? এতিমের সংজ্ঞা কি? এই বিশ্লেষণে যদি আমরা যাই, কোরআন সুন্নাহর আলোকে যেটা স্পষ্ট বোঝা যায় যে নাবালক শিশুর বাবা মারা গেছেন, এই শিশুটি হচ্ছে এতিম। বাবা মারা যাওয়ার পরে যে সন্তানগুলো থাকে, এই সন্তানগুলো এতিম।
এরা এতিম কতদিন? এরা এতিম যতদিন সাবালক না হয়েছে। এর কয়েকটা বিশ্লেষণ সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন যে এতিমত্বের অবসান কখন ঘটবে, একটা শিশুকে কখন বলা হবে যে এতিমের যে সীমারেখা সেটা পার হয়েছে। সহিহ মুসলিম বেশ কয়েকটি হাদিস এই মর্মে বর্ণিত হয়েছে এতিম অধ্যায়ের মধ্যে। এতিম প্রতিপালনের আলোচনায় ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এই হাদিসগুলো নিয়ে এসেছেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এতিমত্বের অবসান ঘটবে যখন সে নিজের সম্পদ দেখাশোনা করার মতো যোগ্যতা অর্জন করে। আর এক হাদিসের মধ্যে বলেছেন যখন সে বালেগ হয় তথা বিবাহের উপযুক্ত হয়। আর এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যখন নিজের হক সংরক্ষণের বুঝ তার মধ্যে আসে, অন্যের হক ফিরিয়ে দেওয়ার যে গুরুত্ব তাৎপর্য সেইটা অনুধাবন করতে পারে। নিজের হক সংরক্ষণ, অপরের হক প্রদান করার মতো মানসিকতা যখন তার মধ্যে তৈরি হয় তখন এতিমত্বের অবসান ঘটে। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে হাদিসে বলা হচ্ছে বালেগ হলে, বিয়ের উপযুক্ত হলে। তো একটা শিশু বালেগ হয় কখন? এর বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে বিভিন্ন সহিহ বুখারী মুসলিম সহ অনেকগুলো হাদিস। তো সংক্ষেপে বলে রাখি, কারণ বালেগ হওয়ার সাথে অনেক কিছু সম্পর্ক আছে। যেমন সালাতের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমারেখা বলা আছে, 7 বছর হলে সালাতের জন্য উৎসাহ দিবে, প্রেরণা যোগাবে। আর 10 বছর হলে বা 10 বছর পার হলে তখন সালাত পড়তে বাধ্য করবে। প্রয়োজনে যদি শাসন করতে হয় তো পিতা শাসন করবে। মোট কথা সালাত পড়তে বাধ্য করবে 10 বছর হলে। কিন্তু সিয়ামের ক্ষেত্রে এই ধরনের একদম স্পষ্ট নির্দেশনা নেই যে একজন শিশু কত বছর বয়স থেকে সিয়াম পালন করবে। তো সিয়ামের ক্ষেত্রে যেটা বোঝা যায় যখন সে বালেগ হবে তখন থেকে সিয়াম পালন করবে। তাহলে একটা শিশু বালেগ হয় কখন? ছেলে হোক চাই মেয়ে হোক, কখন সে বালক হয়? তরুণ হোক চাই তরুণী হোক, কখন সে বালেগ হয় এইটা একটু বোঝা দরকার। তো বালেগ হওয়ার বেশ কিছু আলামতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো বলেছেন। খোলাফায়ে রাশেদিন বিভিন্ন প্রেক্ষাপটে বালেগ কখন এই থিমগুলো তুলে ধরেছেন। তো যে কয়েকটি বিষয় ফুটে ওঠে তার মধ্যে একটি হলো যখন ছেলে অথবা মেয়েদের ইহতিলাম বলা হয় হাদিসে, তথা স্বপ্নদোষ হয়, তখন সে বালেগ হয়। আরেকটা দিক নির্দেশনা বলা হয়েছে যখন তাদের অবাঞ্ছিত লোমগুলো গজায় নাভির নিচে অথবা বগলের নিচে, এই অবাঞ্ছিত লোমগুলো বা গোঁফ দাড়ি এই যে বিভিন্ন জায়গায় লোমগুলো গজায় তখন সে বালেগ হয়। আবার 15 বছরকেও বালেগের একটা সীমারেখা বলেছেন অনেক মুহাদ্দিস। এর পিছনে যৌক্তিক যে কারণগুলো দেখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ছোট্ট সাহাবী এসেছিলেন যুদ্ধের যাওয়ার পারমিশন নেওয়ার জন্য। যুদ্ধে যাবেন, কিন্তু যারা দায়িত্বশীল তারা কেউ তাকে নিতে চাচ্ছে না, ছোট্ট মনে করে, বাচ্চা বয়স ভেবে। তখন সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ওই ছোট্ট সাহাবী গিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাদের সাথে যুদ্ধে যেতে চাই, কিন্তু আমাকে কেউ নিতে চাচ্ছে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বয়স কত? দাঁড়াও দেখি তোমার বয়স কত। তো তুমি বলছেন তখন আমার বয়স 14 বছর। আমি বললাম আমার বয়স 14। আমার হাইট দেখলেন, দিয়ে বললেন না তুমি অনুমতি পাবে না, তুমি বাড়ি ফিরে যাও। পরবর্তী বছর আরেক যুদ্ধের সময় আমি আবার আবেদন করলাম যে আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কত বছর বয়স? বলেন 15। তো আমাকে অনুমতি দিলেন, যাও তুমি যুদ্ধে যেতে পারো। তো এই হাদিসকে সহিহ বুখারীর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল মাগাজির ভিতরে।
তো এই হাদিসকে অনেকেই বালেগ হওয়ার একটা দিক নির্দেশনা উল্লেখ করেছেন, যে 15 বছর বয়সে একটা ছেলে হোক বা মেয়ে হোক বালেগ হয়, মানে এই রকম কাছাকাছি বয়সে। ঠিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ইতিহাসে এক সবচেয়ে বিচক্ষণ সাধারণ মানুষের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী রাসূলদের পরে বিচক্ষণ রাষ্ট্রনায়ক হিসাবে তাকে উল্লেখ করা হয়। ঐতিহাসিকগণ বা মুফাসসিরগণ উল্লেখ করেন বিচক্ষণ রাষ্ট্রনায়ক হিসাবে। তো তাঁর আমলে, তিনি তো অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, তাঁর আমলে সরকারি কর্মচারী বা কর্মকর্তা নিয়োগের জন্য যে বয়সের সীমা শুরু করেছিলেন সেটা 15 বছর। যে 15 বছর প্লাস, 15 বছর থেকে 15 বছর উপরে যারা, তারা সরকারি কর্মচারী বা কর্মকর্তা হিসেবে নিয়োগ পাবেন। আর যারা 15 বছর মাইনাস, 15 নিচে, তারা সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে নিয়োগ পাবেন না। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার এই কথার পিছনে দলিল হিসাবে যেটা পেশ করেছিলেন সেটা ওই হাদিসকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের যে অনুমতির প্রসঙ্গ আসছে ওই হাদিসকে। তো এটাকেও অনেকে আলোচনায় নিয়ে এসেছেন যে বয়স বালেগ হওয়ার এটা একটা সময়। তো এতে আমরা আরেকটা জিনিস, আরেকটা দিক নির্দেশনার কথা বলেছেন, যে একটা ছেলে বা মেয়ে, তরুণ তরুণীর যে শারীরিক কিছু নিদর্শন রয়েছে, শারীরিক নিদর্শনগুলো প্রকাশ পাওয়া, যখন স্পষ্ট প্রকাশ পায় তখন সে বালেগ হয়। তো মোটামুটি 14-15 বছর বয়স হলে যে নিদর্শনগুলোর কথা হাদিসে বলা হচ্ছে, স্বপ্নদোষ বলেন বা অবাঞ্ছিত লোম গজানোর কথা বলেন, বা স্পষ্ট যে শারীরিক নিদর্শনগুলো রয়েছে সেগুলো স্পষ্ট হওয়া, মোটামুটি 14-15 বছরে কিন্তু এগুলো সবই প্রকাশ পায়। তাতে 14-15 বছর বয়স, এটাকে একটা বালেগের বুলুগিয়াত হাসিলের একটা স্থান বলা যেতে পারে, সীমারেখা বলা যেতে পারে। আরেকটা দিক নির্দেশনা আমরা অতীতের ইতিহাস থেকে খুঁজে পাই, সেটি হলো কোরবানির সাথে যেটা সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান কুরবানি করতে বলেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এসে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি, জবেহ করছি, তুমি তোমার মতামত কি এ বিষয়ে। তো কুরবানি করতে তখন সন্তান বলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো এই যে প্রেক্ষাপটটা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য মিনা প্রান্তরে নিয়ে গেলেন। তো এই যে কুরবানি করলেন, এই আয়াতের তাফসির মুফাসসিরগণ যা করেছেন, যেমন তাফসির ইবনে কাসিরের মধ্যে ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে তাফসিরে কুরতুবির মধ্যে, তাফসিরে ফাথুল কাদিরের মধ্যে তারা যে আলোচনা নিয়ে এসেছেন, তখন বলছেন যে মোটামুটি 14-15 বছর বয়স হবে ইসমাইল আলাইহিস সালামের। ওনারা এই বিশ্লেষণ ওখানে করেছেন। তোমার যখন সন্তান বালেগ হচ্ছে, পিতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সব কিছু করতে পারবে, মানে পিতার যেটাকে ডান হাত বা দক্ষিণ হস্ত বলা হয়, কারণ পিতা তো মুরব্বী, 90 বছর প্লাস পিতার বয়স। তো একজন মুরব্বী মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন সহযোগী হচ্ছে সন্তান, বালেগ হয়েছে, মানে পিতার নির্ভরশীল যার উপরে হবে। তখন আল্লাহ বলছেন, যখন খুবই প্রয়োজন এই সন্তানের, তখন বলছেন তুমি কুরবানি করো, মানে একদম কলিজা ছিঁড়ে ত্যাগ স্বীকার করো, তোমার প্রয়োজনটা তুমি হারিয়ে দাও। এই চিত্র ওখানে তুলে ধরেছেন। মানে বিভিন্ন দিক দিয়ে 14-15 বছর বা এই সিস্টেমগুলোই বলা যায় যে বালেগ হওয়ার একটা সীমারেখা। তো যে কথা বলছিলাম, পিতা হারানোর পর থেকে বালেগ হওয়া পর্যন্ত এই সীমারেখাটা হচ্ছে একটা শিশুর, একটা সন্তানের জন্য এতিম। তো এতিমদের প্রতি সদাচরণ করতে হবে, এতিমদের প্রতি বিনয়ী হতে হবে, এতিমদের সাথে সর্বোত্তম আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে। এইটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বিভিন্নভাবে, কখনো বিভিন্ন স্মৃতিচারণ করে, কখনো ধমক দিয়ে, কখনো শাসিয়ে, বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নসিহত করেছেন। এমনকি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন
এই বিষয়গুলোর বিষয়ে কঠিনভাবে হুঁশিয়ার করেছেন, সাবধান বাণী উচ্চারণ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন এতিম রূপে পাননি? আল্লাহ বলছেন তার নবীকে, আল্লাহ তার নবীকে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনাকে কি এতিম হিসাবে আল্লাহ পাননি? আপনাকে তো এতিম হিসাবে পেয়েছেন, আশ্রয়হীন পেয়েছেন। ফাআওয়া, অতঃপর আপনাকে আল্লাহ আশ্রয় দান করেছেন। বাবা নেই, মা নেই, দাদা নেই, একদম এতিম নিঃস্ব অবস্থা আল্লাহ পেয়েছেন, আপনাকে আল্লাহ আশ্রয় দান করেছেন। ওয়াদাকা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ আপনাকে পেয়েছেন পথ হারা, অতঃপর আপনাকে আল্লাহ পথ দেখিয়েছেন, হেদায়েত দিয়েছেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছেন, কিন্তু আল্লাহ অভাব মুক্ত করেছেন আল্লাহ আপনাকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। যেহেতু আল্লাহ এত রহমত করেছেন আপনার উপরে, আপনাকে পেয়েছেন এতিম রূপে, আশ্রয় দিয়েছেন, পেয়েছিলেন পথহারা, পথ দেখিয়েছেন, নিঃস্ব পেয়েছেন, অভাব মুক্ত করেছেন, বিধায় ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আপনি এতিমদের উপরে কঠোর হবেন না। আল্লাহ তার নবীকে বলছেন যে আপনি এতিমদের উপরে কঠোরতা আরোপ করবেন না। নবীকে বলার অর্থ হলো তার উম্মাতকেও এই বিষয়ে নসিহত করা। তো তার নবীকে আল্লাহ এই নসিহত করলেন, মানে পুরো উম্মাতকেও একই নসিহত করলেন যে অতএব এতিমদের প্রতি কখনো কঠোর হবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আর যারা সওয়ালকারী, যারা সওয়াল করেন, ভিক্ষুক, যাচা করেন, মানুষের কাছে হাত পাতেন, তাদেরকে আপনি ধমক দিবেন না। দুইটা কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রথমত এতিমদের প্রতি কঠোর হবেন না, দ্বিতীয়ত ভিখারিকে বা সওয়ালকারীকে ধমক দিবেন না। এই দুইটা কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন, স্মৃতিচারণ করে, কিছু স্মরণ করিয়ে দিয়ে, অতীতকে স্মরণ করিয়ে দিয়ে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করি, আলোচনা করি, তাহলে দেখা যায় এই দুই শ্রেণীর মানুষ সমাজে নির্যাতিত, নিষ্পেষিত, নানানভাবে বঞ্চিত। এতিমদের প্রতি আর ভিক্ষুকদের প্রতি মানুষ দুর্ব্যবহার করে যে পরিমাণে, তার সীমার বাহিরে। আপনার কাছে একজন ভিক্ষুক হাত পেতেছে, আপনি তাকে যদি দিতে না চান, আপনি ভদ্রভাবে বলুন যে তুমি অন্যর কাছে দেখো, বা ইত্যাদি, বা আর একজনের কাছে যাও, ভদ্রভাবে বলুন। কিন্তু আপনি ধমক দিবেন বা ধমকাবেন, ধমকিয়ে বিদায় করবেন, এইটা ইসলামে নিষেধ করা হয়েছে, এটা হারাম, এটা করতে পারবেন না। আগের কথাগুলো আল্লাহ কেন স্মরণ করালেন? আল্লাহ কেন স্মরণ করালেন তার নবীকে? যে আপনাকে আল্লাহ নিঃস্ব পেয়েছিলেন কিন্তু অভাব মুক্ত করেছেন, এই কথা কেন বললেন? এই কথা আপনাকে আমাকে কেন আল্লাহ স্মরণ করালেন কোরআন মাজিদে? মানে আপনি যে একজন ভিখারিকে ধমক দিচ্ছেন, একজন ভিখারিকে ধমক দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিলেন, আল্লাহ তো আপনাকেও ভিখারি বানাতে পারেন। আপনি কি মনে করেছেন আপনার যে সহায় সম্পদ, এটা একদম মরা পর্যন্ত নষ্ট হবে না? যে কোনো মুহূর্তে আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারেন। যমুনার তীরে যারা বসবাস করছে, পদ্মার তীরে যারা বসবাস করছে, তাদের কাছে গিয়ে খোঁজ নেন। পদ্মার গর্ভে, পদ্মা এবং ইন্ডিয়া থেকে আসা পাগলা নদী, দুই নদীর যে মিলনস্থল, বাংলাদেশের পুরো একটা ইউনিয়ন এখন পদ্মার পানির তলে আছে।
পুরো একটা ইউনিয়ন, একটা গ্রাম নয়, একটা ইউনিয়ন, যারা হয়তো বা 50 বছর আগে দেশের বাহিরে গেছে আর আসেনি, বাড়ি ছিল ওখানে, এখন এসে আর মানে চিন্তাই করতে পারবে না যে ওদের ইউনিয়নটা কোথায়, গ্রাম তো দূরের কথা, যা পদ্মার নিচে। তো এই লোকগুলো কোথায় গেছে? তাদের ভিটে মাটি, জায়গা, জমি সব কিছু নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, পথে বসতে হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে এতিমদেরকে আগের স্মৃতিচারণ করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন যে এতিমদেরকে ধমক দিবেন না, আর সায়েলকে, ভিক্ষুককে দূর দূর করে তাড়িয়ে দিবেন না, দুর্ব্যবহার করবেন না। ঠিক অন্য জায়গায় যদি আমরা অনুরূপ আয়াতগুলো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন একই ধরনের নির্দেশনা অন্য আয়াতেও দিয়েছেন। সূরা ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ইঙ্গিত তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তাদের রিজিক সংকুচিত করে দেওয়া হয়, রিজিক কমিয়ে দেওয়া হয়, তখন তারা বলে যে আল্লাহ আমাদের প্রতি বিরাগ ভাজন হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন, ইত্যাদি কথাগুলো বলে। কিন্তু না, আসলে তোমরা এতিমদের সাথে ভালো ব্যবহার করো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে এখানে আরেকটা জিনিস বোঝা যায় যে আপনি রিজিক বাড়াতে চান, যদি মনে করেন যে আপনার রিজিক আল্লাহ বাড়িয়ে দিক, যা আছে তার চেয়ে বেশি রিজিক আল্লাহ ব্যবস্থা করুক, তাহলে রিজিক বাড়ানোর পথ হলো এতিমদের প্রতি সদ্ব্যবহার করা, এতিম প্রতিপালন করা, আর ভিক্ষুককে খাবার দেওয়া। ভিক্ষুককে যত বেশি খাবার দিবেন, সায়েলকে খাবারের ব্যবস্থা যত বেশি করবেন, এতিম প্রতিপালনে আপনি যত বেশি বিনিয়োগ করবেন, আল্লাহ আপনার রিজিক তত বেশি বাড়িয়ে দিবে। এই আয়াতে ইঙ্গিতটা রয়েছে। আর যখনই এতিম এবং ভিক্ষুক থেকে আপনি নিজেকে মুক্ত করে নেবেন, এতিম এবং ভিক্ষুকের সাথে দুর্ব্যবহার করবেন, তখন আপনার রিজিক কমতে থাকবে। এই আয়াত সেদিকে ইঙ্গিত দেয়। সম্মানিত উপস্থিতি, তারপরেও দেখুন এতিম প্রতিপালনের চমৎকার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাহ, আমি এবং এতিমের প্রতিপালক, এতিমকে যে লালন পালন করে, আমি এবং এতিমের লালন পালনকারী বা এতিমের দেখাশোনাকারী বা এতিমের প্রতিপালনকারী, আমরা দুইজন ফিল জান্নাহ, জান্নাতে থাকব। হাকাদা বলে বিসাবাবা ওয়াল ওয়াসতা, এই দুইটা আঙ্গুলকে খাড়া করলেন সাহাবীদের মাঝে এবং দুইটার মধ্যে সামান্য একটু ফাঁক রাখলেন, যে আমি আর এতিমের দেখাশোনাকারী ব্যক্তি জান্নাতে এইভাবে থাকবো। এই দুইটা আঙ্গুল দেখে বুঝাতে চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুই আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, দুই আঙ্গুল কিন্তু আলাদা করার কোনো সুযোগ নেই। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা, এই দুইটা বন্ধ করে এইভাবে দেখাতে পারতেন, কিন্তু তা দেখেননি। দেখেছেন এই দুইটা আঙ্গুলকে দূরত্ব তৈরি করবেন কোনোভাবে সম্ভব নয়। কিভাবে করবেন? করতে গেলে আঙ্গুল পুরো ছিন্ন করে কেটে ফেলে দূর করতে হবে। যদি এই দুইটা আঙ্গুলের মধ্যে দূরত্ব, হ্যাঁ ফাঁক সামান্য রেখেছিলেন, এটা এতটুকু করা যাবে, কিন্তু তার চেয়ে বেশি করবেন সম্ভব নয়। এই দুইটা আঙ্গুলের মধ্যে এর চেয়ে বেশি দূরত্ব তৈরি করা যাবে না, যতই চেষ্টা করুন। করতে হলে পুরো আঙ্গুল কেটে ফেলতে হবে, মানে পুরো সিস্টেম লস। তো সিস্টেম লস করে তো কোনো জিনিস বুঝাবে না ইসলাম। তো দুইটা আঙ্গুল যেমন কোনোভাবে বিচ্ছিন্ন করা যায় না, ঠিক ওই ব্যক্তি আর আমি জান্নাতে থাকবো কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। যে হাদিস সহিহ বুখারীর 5304 নম্বর হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাশাপাশি দুই আঙ্গুলের মতো যদি থাকার বাসনা কারোর মধ্যে থাকে, তাহলে এতিম লালন পালন করতে হবে, এতিম দেখাশোনা করতে হবে, এতিমের প্রতিপালন করতে হবে। নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই দুই আঙ্গুলের মতো কাছাকাছি থাকার সুযোগ পাওয়া যাবে। অনেক আমল রয়েছে যে আমলগুলোতে নিশ্চিত জান্নাত হয়, লাভ করা যায়। যেমন এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির যদি 2 রাকাত সালাত কবুল হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে জান্নাত থেকে কেউ বিরত রাখতে পারবে না।
মানে জান্নাতে যাবেই যদি 2 রাকাত সালাত কবুল হয়ে যায়। আবার এক হাদিসে 2 সিজদার কথা বলা আছে, 2টি সিজদা যদি কারো কবুল হয়ে যায় তাহলে ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতে যাবে। আবার বলা আছে যদি সুন্দরভাবে অজু করে অজুর দোয়া পাঠ করে তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। আবার হাদিসে বলা আছে যদি সালাতের পরে, ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে নিয়মিত, তাহলে মৃত্যু ওই ব্যক্তিকে জান্নাত থেকে কেউ ঠেকাতে পারবে না মৃত্যু ছাড়া। এইভাবে অনেক ফজিলতের কথা বলা আছে। তো যে কোনো একটা যদি আমি ধরি, ধরুন হজ্জের বিষয় বলা হয়েছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, কবুল হজ্জের জন্য কোনো নেকি লেখা হয় না। যার হজ কবুল হয়ে যায় তার জন্য লাইসা লাহু জাযা, কোনো প্রতিদান লেখা হয় না, কোনো নেকি লেখা হয় না জান্নাত ব্যতীত। অনেক আমল করেছেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, অনেক আমল করছেন, নেকি লেখা হচ্ছে এত পরিমাণ এত পরিমাণ এত পরিমাণ, কিন্তু হজ কবুল হয়ে গেলে পরিমাণ নয়, লেখা হয় জান্নাত। সম্মানিত উপস্থিতি, আপনার হজ কবুল হয়ে গেছে, আপনার লেখা হলো জান্নাত, মানে আপনি জান্নাত পাবেন নিশ্চিত, কিন্তু রাসূলের সাথে থাকবেন তার নিশ্চয়তা নেই। হজ কবুল হয়ে গেছে, আপনি জান্নাত, নিশ্চিত জান্নাত, আপনার কোনো নেকি লেখা হয়নি, পরিমাণ নেই, সরাসরি লেখা আছে ফলাফল জান্নাত, আপনি জান্নাতে যাবেন, কিন্তু রাসূলের সাথে থাকবেন এর গ্যারান্টি নেই। আপনার আয়াতুল কুরসি পাঠ করেছেন, কেউ ঠেকাতে পারবে না, মরেছেন মানে জান্নাতে যাবেন, কিন্তু রাসূলের সাথে থাকবেন এর নিশ্চয়তা নেই। আপনার ওযুর পরের দোয়া বলেছেন, সে আমল আপনার কন্টিনিউ আছে, আপনার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, যে দরজা দিয়ে খুশি জান্নাতে প্রবেশ করবেন, কিন্তু রাসূলের সাথে থাকবেন এর নিশ্চয়তা নেই। 2 রাকাত সালাত কবুল হয়ে গেছে, আপনার জন্য জান্নাত ওয়াজিব। 2 রাকাত সালাত যদি কারো কবুল হয়ে যায় তাহলে তার জান্নাত ওয়াজিব, কিন্তু রাসূলের সাথে থাকবেন এর নিশ্চয়তা নেই, হাদিসে বলা নেই। কিন্তু এতিমের লালন পালন করেন, আপনি এতিমের দেখাশোনা করেন, এতিমকে তার এতিমত্বের অবসান হওয়া পর্যন্ত দেখভাল করছেন, আপনি জান্নাতে তো যাবেন, কিন্তু রাসূলের সাথে থাকবেন তার নিশ্চয়তা আছে। আমি বুঝাতে পারলাম কিনা বিষয়টি আমি জানি না। মানে এতিমের দেখাশোনা করা, লালন পালন করার গুরুত্ব শরীর দৃষ্টিতে কত বেশি, একটু খেয়াল করুন হাদিসগুলোর দিকে, তাহলে স্পষ্ট। কোরআন মাজিদের আয়াত আর হাদিসগুলো দেখুন। অপর একটি হাদিসে স্পষ্ট বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন এতিম বা বিধবা বা অসহায় নিঃস্ব এদের প্রতিপালন করা, দেখাশোনা করার ফজিলত কত বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসাই আলাল আরমালা আল মিসকিন, বিধবা, এতিম, দুস্থ, সাইল, মিসকিন, ভিক্ষুক, এদের দেখাশোনা করা, প্রতিপালন করা, এদের খাবার, পোশাক, মৌলিক চাহিদাগুলো পূরণ করা, এটার ফজিলত হচ্ছে কাল জিহাদে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার অনুরূপ। একজন মুজাহিদ নিজের জীবনের তোয়াক্কা না করে, নিজের জীবনকে তুচ্ছ ভেবে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে তার জীবন চলে যেতে পারে, এই জীবন প্রদীপ যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে, যে কোনো মুহূর্তে শহীদ হয়ে যেতে পারে, জীবন বাজি রেখে আল্লাহ রাস্তায় জিহাদ করছেন, ওই ব্যক্তির আমল নামায় প্রতি মুহূর্তে যে নেকি লেখা হচ্ছে, অনুরূপ নেকি লেখা হয় বিধবা, এতিম, দুস্থ, অসহায় ব্যক্তিকে যারা দেখাশোনা করে তাদের আমল নামায়। এক, আও অথবা, আরো 2টা অপশনের কথা বলেছেন, কাসিয়ামে নাহার ওয়া কিয়ামিল লাইল, অনুরূপভাবে দিনের বেলা সিয়াম রাখা আর রাত্রের বেলা তাহাজ্জুদে সালাত আদায়কারী ব্যক্তির নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয়।
মুজাহিদের নেকি আমলনামায় লিখে দেওয়া হবে, নতুবা যে ব্যক্তি দিনে সিয়াম রাখে এবং রাত্রে ইবাদতে কাটায়, তো সারাদিন সিয়াম পালন করে ওই ব্যক্তি আবার রাত্রে ইবাদতে কাটালো, ওর আমলনামায় যে নেকি লিখা হয়, এই ব্যক্তি এতিম প্রতিপালন, বিধবা মিসকিনদের দেখাশোনা বা খাবার বা মৌলিক চাহিদা পূরণ করে অনুরূপ নেকি পান। যে হাদিস সহিহ বুখারীর 6006 নম্বর হাদিস। তাহলে দেখুন, জিহাদ না করেও আপনার আমলনামায় জিহাদের নেকি লিখা হচ্ছে, তাহাজ্জুদের সালাত আদায় না করেও তাহাজ্জুদের নেকি পাচ্ছেন, সিয়াম নফল সিয়াম পালন না করেও নফল সিয়ামের নেকি পাচ্ছেন। সেই নেকি কোথায় পাওয়া যায়? এতিম, বিধবা, মিসকিন, অসহায়দের দেখাশোনার মাধ্যমে, যারা সমাজে নিগৃহীত, যারা সমাজে নির্যাতিত, লাঞ্ছিত, অথচ তাদেরকে, তাদের প্রতি সহানুভূতি দৃষ্টি, সহনশীল আচরণ, তাদের সাথে ভদ্র ব্যবহার করতে ইসলাম কিভাবে নির্দেশনা দিয়েছে একটু হাদিসগুলোর প্রতি খেয়াল রাখেন। একজন মিসকিন, দুইটি কন্যা সন্তান, এতিম বাচ্চাকে নিয়ে, এতিম দুইটা কন্যা সন্তানকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসেছেন কিছু ভিক্ষে চাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ছিলেন না, ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে ওই ভিখারিনী মহিলা কিছু খাবার চাইলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এই ঘটনা বর্ণনা করছেন পরবর্তীতে, যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মিসকিন এসেছিলেন দুইটা এতিম বাচ্চা নিয়ে, কন্যা সন্তান নিয়ে, আমার কাছে খাবার চাইলেন, কিন্তু আমার ঘরে কোনো খাবার নেই। আমি খুঁজলাম অনেক, তাকে খাওয়াবো, কিছুই পেলাম না, তো আমি মাত্র একটা খেজুর পেলাম। এটি কিন্তু মদিনার জীবনের কথা। একটু চিন্তা করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন কেমন। আপনি আমি অল্পতে হাহুতাশ করি, নিচতলায় বসবাস করছি, নিজের বাড়িতে আফসোস করছি 2 তলাটা কেন উঠাতে পারছি না, প্রচণ্ড গরমে ছাদ তেতে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, ফ্যানের বাতাসও গরম লাগছে, 2 তলা করতে পারলে বাতাসটা একটু ঠান্ডা হতো, আফসোস করছি, উমুক এই করেছে, উমুক ওই করেছে, উমুক 7 তলা করলো, আর আমি 2 তলা করতে পারছি না। সারাদিন স্ত্রী আপনার সাথে ঝগড়া করছে, মনোমালিন্য হচ্ছে যে ওর এত উন্নতি হচ্ছে, তুমি 2 তলা করতে পারছো না, গরম বাতাস সারা বছর চলছে। একটু চিন্তা করুন তো পারিবারিক জীবন। তখন মদিনার প্রেসিডেন্ট, মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তার স্ত্রী বলছেন যে একজন মিসকিন একটু খাবার চেয়েছেন 2টা শিশু বাচ্চা নিয়ে, তা আমি আমার ঘরে খুঁজে একটা খেজুর ব্যতীত কোনো খাবার পেলাম না। তৎক্ষণাৎ খাবে এরকম কোনো খাবার নেই একটা খেজুর ব্যতীত। তা আমি ওই একটা খেজুরই তুলে দিলাম ওই মিসকিনকে, ওই মহিলাকে আমি খেজুরটা দিলাম। তো উনি খেজুরটা নিয়ে তার 2 শিশুর দিকে তাকালেন, তাকে খেজুরটা 2টা টুকরো করলেন, 2 ভাগে ভাগ করে তার 2 কন্যার মুখে গালে তুলে দিলেন, নিজে কিছু খেলেন না, চলে গেলেন বাড়ি থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যে তুমি মনে রেখো, এই 2টা কন্যা আজকের যে আচরণ সে করেছে, এর বিনিময়ে, এই 2টা কন্যার এই বিনিময়ে সে জান্নাতে চলে যাবে। আপনি চিন্তা করতে পারেন সম্মানিত উপস্থিতি। তো এতিম প্রতিপালন, এতিম সন্তান লালন পালন, দেখাশোনা করার ফজিলত ইসলামে অত্যধিক, অনেক বেশি। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, 5995 নম্বর হাদিস। এভাবে যদি আমরা খুঁজতে যাই আরো অনেক হাদিস পাওয়া যাবে। এতিম প্রতিপালনের বিষয়ে অনেক আলোচনা আরো বর্ণিত হয়েছে। তো এতিমদের লালন পালন যারা করবেন, দেখাশোনা যারা করবেন, প্রতিপালন যারা করবেন, তারা এতিমদেরকে কোন দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করবেন, বিচার করবেন, কোন দৃষ্টিতে দেখাশোনা করবেন, এইরকম একটি হাদিস বর্ণিত হয়েছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আদাবুল মুফরাদের মধ্যে 140 নম্বর হাদিস। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন যে আমি এতিমের প্রতি সদয় হব কি পরিমাণ, ও যদি দুষ্টুমি করে তাকে আমি শাসন করতে পারি কি না। তো এই প্রশ্নের উত্তরে জবাব দিলেন যে হ্যাঁ, তুমি এতিমদের প্রতি সদয় হও
পিতৃসদৃশ, পিতার মতো। যদি তাকে শাসন করতে হয়, প্রহার করতে হয়, তো তুমি পিতার অবস্থানে থেকে শাসন করো, প্রহার করো। তাকে আদব, শিষ্টাচার শেখানোর জন্য, ভদ্রতা শেখানোর জন্য, তার আচরণ গড়ে দেওয়ার জন্য যদি তাকে কোথাও মারা লাগে, তাহলে বাবার স্থানে থেকে মারতে পারো। তোমার নিজ সন্তানকে যেই মায়া মহব্বত রেখে তুমি শাসন করো, এতিমকে ওই মায়া মহব্বত রেখে তুমি শাসন করবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে এই প্রশ্ন করা হয়েছিল, তিনি একই জবাব দিয়েছিলেন, হ্যাঁ, এতিমকে শাসন করতে পারো, তাদিবান, শিষ্টাচার শেখানোর জন্য প্রহার করতে পারো, মারধর করতে পারো। কতটুকু? বাবার স্থানে থেকে যতটুকু ছেলেকে করতে পারো ততটুকু, তার চেয়ে বেশি না। নিজেকে বাবার স্থানে যদি, এতিম যারা দেখাশোনা করেন, বাবার স্থানে যদি নিজেকে বসিয়ে না শাসন করতে পারেন, তাহলে শাসন করার অধিকার তার নেই। নিজ সন্তানকে যে মহব্বত রেখে, যে ব্যালেন্স রেখে শাসন করে, এতিমকে ওই মহব্বত, ওই ব্যালেন্স রেখে শাসন করতে হবে। আদাবুল মুফরাদের মধ্যে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, 138 নম্বর হাদিস আদাবুল মুফরাদে। সে হাদিসে বলা হয়েছে, কুন্না লিল ইয়াতীমে কাল আবির রহিম, এতিমের প্রতি তুমি সদয় হও যেন তার পিতা, তুমি পিতার মতো সদয় হও। সম্মানিত উপস্থিতি, এতিমদের শাসন করা যাবে না এ কথা নয়, তাদেরকে প্রয়োজনে প্রহার করা যাবে না এ কথা নয়, তবে শাসনটা হবে পিতার ন্যায়, পিতৃসদৃশ, পিতার স্থানে রেখে। প্রসঙ্গত এখানে আরেকটা কথা বলে রাখি, বর্তমান সময়ে নেটের দুনিয়ায় বেশ কিছু প্রহারের চিত্র মাঝে মধ্যেই চোখে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ওস্তাদ ছাত্রকে প্রহার করছেন কি পরিমাণ। যারা মুহাদ্দিস, হাদিসের বিশ্লেষক, যারা হাদিস বিজ্ঞানী, তারা এই বিশ্লেষণটা করেছেন, একটা শিশুকে কতটুকু শাসন করতে পারেন ওস্তাদ, টিচার তার ছাত্রকে কতটুকু শাসন করবেন, তারা এই বিশ্লেষণগুলো নিয়ে এসেছেন যে টিচার নিজেকে পিতার স্থানে রেখে ছাত্রকে শাসন করতে পারেন। পিতা যেমন প্রয়োজনে তার সন্তানকে প্রহার করেন, শিষ্টাচার শেখানোর জন্য মারধর করেন, তো ওই স্থানে যদি নিজেকে রাখতে পারেন টিচার, তাহলে শাসন করবেন, নতুবা নয়। তো মাঝে মধ্যে যে চিত্রগুলো, খণ্ডচিত্রগুলো দেখা যায়, এমন পরিমাণে মারধর করেন টিচার শিশুকে, মনে হয় যে একটা গরু ছাগলকে পিটাচ্ছে। উনি টিচার হওয়ার যোগ্য নন, টিচারের যে বৈশিষ্ট্য তার মধ্যে নেই। কারণ নিজ সন্তানকে কোনোদিন সে সেভাবে পিটাতে পারে না, কোনোদিন পিটায় না, তাহলে অপরের সন্তানকে কেন পিটাচ্ছেন? অনেক সময় টিচার এতিম শিশুদেরকে বেদম প্রহার করেন, কারণ যাদের বাবা আছে তাদেরকে প্রহার করলে একটু পরে বাবা গিয়ে নালিশ করবে, বিচারের মুখে দাঁড়াতে হবে, অনেক সমস্যা। আর এতিমের কাছে কেউ যাবে না, তার পক্ষ থেকে কেউ যাবে না, বিধায় এতিম শিশুদেরকে অনেক সময় বেশি মারধর করে, স্কুলে বা মাদ্রাসায় বা বিভিন্ন পর্যায়ে। তো এটা হারাম, অবৈধ, ইসলামের অনুমোদন নেই। এতিম বলে ইচ্ছামতো তাকে দুর্ব্যবহার করবে, তার সাথে টিচার প্রহার করবে, এই সুযোগ ইসলামে রাখা হয়নি। পিতার অবস্থানে থেকে যতটুকু সম্ভব ততটুকু, তার চেয়ে বেশি নয়। এই বিষয়টিও যারা ওস্তাদ, টিচার, তাদেরকে খেয়াল রাখা উচিত, তাদের নজরে থাকা দরকার এই বিষয়টিও। দেখুন, এতিমদের যে সম্পদ, এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করা সংশ্লিষ্ট দায়িত্বশীলের গুরুত্বপূর্ণ দায়িত্ব এটি। ধরুন আপনার ভাই মারা গেছে, এখন আপনার ভাতিজারা এতিম, ভাতিজা, ভাতিজি, ভ্রাতুষ্পুত্ররা এতিম, এদেরকে দেখাশোনা করা আপনার দায়িত্ব। তারা যতদিন বালেগ না হয়েছে ততদিন আপনার দায়িত্ব হলো তাদের সম্পদগুলো, আপনার ভাইয়ের সম্পদগুলো সংরক্ষণ করা, তাদের দেখাশোনা করা। হ্যাঁ, আপনার ভাইয়ের সম্পদ খরচ করে আপনি দেখাশোনা করেন, আপনার ভাইয়ের খরচ করে, আপনি নিজেরটা খরচ করে যদি করতে না চান সমস্যা নেই, তা আপনার ভাইয়ের যতটুকু আছে ততটুকুই করেন, কিন্তু দেখাশোনা করেন, নষ্ট না হয়ে যায়। যদি আপনার ভাইয়ের কিছুই না থাকে তখন আপনার দিয়ে করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার সুযোগ পাওয়া যাবে।
এই মর্মে কোরআন এবং সুন্নায় অনেক দিক নির্দেশনা বর্ণিত হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 6 নম্বর আয়াতে বিষয়টি তুলে ধরেছেন। যদি অনেকগুলো কথা বলেছেন, মূল কথাটাই আমরা আসি। যদি এতিম যিনি লালন পালন করছেন তিনি অভাবী হন, দরিদ্র হন, আর এতিমের সম্পদ আছে, মানে তার পৈতৃক সূত্রে বা রেখে যাওয়া সম্পদ অনেক বেশি আছে, তাহলে যেই পরিমাণ ভোগ করলে তাদের ধ্বংস হয়ে যাবে না, সেই পরিমাণ যদি খায় তাতে দোষের নয়। মানে তাদের সম্পদ দেখাশোনা করছে, তাদেরকেও খাওয়াচ্ছে, নিজেও কিছু খাচ্ছে, কিন্তু যে পরিমাণ খেলে তাদেরটা নষ্ট হয়ে যাবে না, বিলীন হয়ে যাবে না, সেই পরিমাণ খাওয়াতে দোষ নেই। কিন্তু উনি যদি ধনী হন, সম্পদশালী হন, তাহলে তাদের সামান্যতম ভোগ করা তার জন্য বৈধ নয়, উচিত নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যেটা বলেছেন, যখনই তারা উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তাদের কাছে প্রত্যর্পণ করো, তাদেরকে ফিরিয়ে দাও। ধরুন আপনার ভাই বহু টাকা রেখে গেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেখে গেছেন, আপনি দেখাশোনা করছেন। আপনার ভাইয়ের যে টাকা, ব্যাংক ব্যালেন্স বা গুছানো টাকা হতে পারে, তাহলে সেই টাকা দিয়ে আপনার ব্যবসা বাণিজ্য অনেক কিছুতে লাগিয়ে রেখেছেন। তার এতিম বড় হয়ে গেছে, উপযুক্ত বয়স হয়ে গেছে, এখন আপনি দেখছেন তাদেরকে যদি ফিরিয়ে দেই তাহলে আমার ব্যবসা বাণিজ্যের একটা বড় ধস নামবে বা বড় একটা অ্যামাউন্ট চলে যাবে, ঘাটতি পড়বে ব্যবসা বাণিজ্যে। তখন তারা বালেগ হয়ে গেছে, তারপরও বছরের পর বছর আপনি চালাচ্ছেন, তাদেরকে দেখাশোনা করছেন, আপনি ওদেরকে বুঝাচ্ছেন যে তোমাদের কি লাগবে, যা প্রয়োজন তাই তো আমি দিচ্ছি, কিন্তু তোমরা কেন বলছো যে বাবার জিনিসগুলো আমাকে দেন? এটা কেন বলছো? কারণ সবই তো দিচ্ছি। তারাও ভয়ে কিছু বলছে না, যে তারা ছোট থেকেই দেখেছে যে বাবা মারা যাওয়ার পর থেকে আপনি দেখাশোনা করছেন। কিন্তু আপনার উদ্দেশ্য তো ভালো না, খারাপ ছিল, এক সময় ভালো, যতদিন বালেগ হয়নি। কিন্তু বালেগ হওয়ার পরে ফিরিয়ে দিচ্ছেন না, মানে আপনার উদ্দেশ্য এখন খারাপ। বালেগ হওয়া পর্যন্ত আপনার উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু এখন খারাপ। কেন? যে আপনি অন্য চিন্তা করছেন, যদি আমি সব টাকা হিসাব করে বের করে দেই তাহলে আমার ব্যবসা বাণিজ্যে একটা ঘাটতি পড়বে, আমার পুঁজি ক্যাশে ঘাটতি পড়বে। সম্মানিত উপস্থিতি, মানে একটা উদাহরণ আমি বোঝাতে চাচ্ছি। তো যখন তারা বালেগ হয়ে গেছে তৎক্ষণাৎ তাদেরকে ফিরিয়ে দিতে হবে তাদের সম্পদ। বালেগ না হওয়া পর্যন্ত আপনার অবহেলার কারণে যদি কোনো সম্পদ নষ্ট হয় সেটাও ইসলামে অন্যায়, সেটাও ইসলামে বৈধ নয়। আপনার অবহেলার কারণে যদি কোনো সম্পদ নষ্ট হয়ে যায়। এই সূত্রে এইখানে আমরা আরেকটি হাদিস পেশ করতে পারি, লম্বা যে হাদিস, তা আমরা মূল অংশটা আমাদের আলোচনায় নিয়ে আসতে পারি। যে দেখুন, মুসা আলাইহিস সালাম এবং খিজির বা খাজের তার সম্পর্কে যে ঘটনা, মুসা আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করলো তার কওম যে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে, মানে পৃথিবীতে, তো মুসা আলাইহিস সালাম ভাবলেন যে আমি নবী, এখন তো আমি নবী রাসূল, তো আমার চেয়ে আর জ্ঞানী কে থাকতে পারে? তিনি বললেন যে আমি এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী। বনী ইসরায়েলদের এক প্রশ্নের উত্তরে এটা কথা বললেন যে আমি পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি জ্ঞানী, আমার কাছে ইলম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এই কথা পছন্দ করলেন না। মুসা আলাইহিস সালামকে বললেন যে মুসা আলাইহিস সালাম, তুমি যাও একজন ব্যক্তির কাছে গিয়ে তুমি কিছু ইলম অর্জন করে আসো। আল্লাহ নির্দেশ, কিছু করার নেই। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার এই উত্তর দেওয়া ভুল হয়ে গেছে, আমি নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী মনে করলাম, এই দাবি করা আমার ঠিক হয়নি। নাহলে কেন আমাকে আল্লাহ আরেকজন ব্যক্তির কাছে কিছু জ্ঞান অর্জনের জন্য পাঠাচ্ছেন? তা আল্লাহ নির্দেশ, চলে গেলেন, পানির পথে যেতে হবে, পানির পথে যাবেন, পানির ভিতর দিয়ে যাবেন। তো একটা যাক লম্বা ঘটনা, কোরআন মাজিদেও কিছু বর্ণিত হয়েছে, হাদিসে স্পষ্টটা এসেছে। তো এক পর্যায়ে খিজিরের কাছে গেলেন, তো খিজিরকে পেলেন, তো বললেন আমি আপনার কাছে এসেছি কিছু দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য। তো মুসা আলাইহিস সালামকে বলছেন খিজির বা খাজের, উনি বলছেন যে আপনার ধৈর্য কুলাবে কি আমার সাথে থাকা? মুসা আলাইহিস সালাম অবাক হলেন যে লোক বলে কি,
আমি নবী আর আমি তার কাছে জ্ঞান অর্জন করতে ধৈর্য কুলাবে না, এটা কেমন কথা? তখন বলছেন না, আমাকে ধৈর্যশীল পাবেন। তো একটা প্রসঙ্গ আসলো, বললেন যে আমার সাথে থাকলে কোনো প্রশ্ন করা হবে না, আপনি যা দেখবেন শিখবেন, কোনো প্রশ্ন করা হবে না। তো মুসা আলাইহিস সালাম বলছেন ঠিক আছে চলুন, অসুবিধা নেই। তো চলতে থাকলেন, চলতে থেকে এক পর্যায়ে বেশ কয়েকটা শিশু খেলাধুলা করছে। খেলাধুলার মধ্য থেকে একটা ফুটফুটে তাজা সুন্দর একটা শিশুকে ওই ব্যক্তি খাজের ধরে গলা মুখ চিড়িয়ে মেরে ফেলে দিলেন। মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না, উনি নবী, এটা কি করে সম্ভব? মুসা, আপনি কি করলেন? এটা কেন মারলেন? এটা ফুটফুটে শিশু সন্তানকে মেরে ফেলে দিলেন। তখন বলছে না, আপনাকে না বলেছিলাম যে কোনো প্রশ্ন করা হবে না, আপনার ধৈর্য কুলাবে না। তা আপনি বললেন না ধৈর্য কুলাবে, প্রশ্ন করব না, তো প্রশ্ন করলেন কেন? বলছে না, তাহলে আমার ভুল হয়ে গেছে, চলুন। সামনে আবার চলতে থাকলেন, চলতে থাকলেন, নদীর ঘাট দিয়ে গিয়ে যাচ্ছেন, নদীর ঘাটে তো দেখছেন ওখানে বেশ কিছু নৌকা। তো নৌকা অনেকগুলো ফুটো, প্রায় নৌকা ফুটো, নদী পার হওয়া দরকার। তো একটা নৌকা আছে সুন্দর, কোনো ফুটো নেই, ছিদ্র নেই। তো এই নৌকায় চড়ে পার হলেন দুইজনে, মুসা আলাইহিস সালাম এবং খিজির। ওই পাড়ে গিয়ে এবার উনি নৌকাটা ছিদ্র করে দিলেন, ফুটো করে দিলেন। মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এটা কি করলেন? সব নৌকা ফুটো, এই নৌকাটা ভালো ছিল, এটা আপনি পার হলেন, উপকার নিলেন, উপকার করার পরে উপকারের প্রতিদান কি দিলেন? ছিদ্র করে দিলেন, ফুটো করে দিলেন। এটা কেমন প্রতিদান হলো? তিনি বলছেন না, আপনি আমার সাথে থাকতে পারবেন না, আপনি আপনার রাস্তায় যান, আমি আমার মতো চলি, আপনাকে নিষেধ করা ছিল প্রশ্ন পাবেন না করতে। তো বলছে না, ভুল হয়ে গেছে, চলুন, আমি আর প্রশ্ন করব। ওই নদী পার হয়ে গিয়ে একটা গ্রামের ভিতর ঢুকলেন। গ্রামের শুরুতেই প্রথম দিকে দুজনে ক্ষুধার্ত, এক বাড়ি থেকে কিছু খাবার চাইলেন। তো তারা খাবার দিল না, বললেন যে আমরা মুসাফির মানুষ, পথিক, কিছু খাবার দাও, আমরা ক্ষুধার্ত। তো কোনো খাবার দিল না, বরং দুর্ব্যবহার করে তাড়িয়ে দিল। তো এই বাড়ি পার হয়েই একটা প্রাচীরটা ধসে পড়ে যাচ্ছে, কাত হয়ে পড়ে যাচ্ছে। তো মুসা আলাইহিস সালাম আর উনি দুইজন মিলে আশপাশ থেকে মানে বাঁশ কাঠি বা খড়ি টড়ি সংগ্রহ করে সুন্দর করে প্রাচীরটা সোজা করে খাড়া করে, মানে ওই ধোকা দেওয়া, ঠেকা দেওয়া যেন পড়ে না যায়, সুন্দর করে ঠেকা দিয়ে রাখলেন প্রাচীরটা যেন ধসে না পড়ে, ওই বাড়ির পাশের প্রাচীর। মুসা আলাইহিস সালাম বলেন, এ আপনার কোন ইলিম? আমি আপনার কাছে ইলিম অর্জন করতে আসলাম, আল্লাহ পাঠালেন, তো এই আপনার এটা কোন ইলিম? কি শিখালেন আপনি আমার? যেগুলো উপকার নিলেন সেগুলো ক্ষতি করলেন, আর যাদের কাছে উপকার চাইলেন একটু খেতে দিল না, ওদের আবার আপনি উপকার করছেন। তখন উনি বলছেন যে আপনার ধৈর্য আমার সাথে কুলাবে না, আপনার সাথে যে চুক্তি ছিল প্রশ্ন করতে পাবেন না, আপনি 3 বার লঙ্ঘন করেছেন, বিধায় আপনি আমার সাথে থাকতে পাবেন না, আমার সাথে থাকার ধৈর্য আপনার নেই, আপনি আপনার মতো চলেন, আমি আমার মতো চললাম, তবে 3টি প্রশ্নের উত্তরটা দিয়ে যান, আমি তো বুঝলাম না। তখন উনি বললেন যে আমি যেটা করেছি, আল্লাহ আমাকে যে ইলিম দিয়েছেন, আমার যতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছেন, ওই শিশু খেলছিল, তাদের দিকে দেখে তাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করে আমি যেটা পেলাম যে এই শিশুর বাবা মা অত্যন্ত ভালো মানুষ। যে শিশুটাকে আমি মেরে ফেলেছি, এর বাবা মা অত্যন্ত ভালো মানুষ, খোঁজ নিলে পাওয়া যাবে, কিন্তু এই শিশুটা বড় হয়ে হবে নষ্ট, এমন কিছু অন্যায় করবে যে এর কারণে বাবা মা নষ্ট, বিপদে পড়বে, বাবা মা ক্ষতিগ্রস্ত হবে। ও তো ক্ষতিগ্রস্ত হবেই, কিন্তু বাবা মাকে বিপদে ফেলবে, ভালো মানুষগুলো বিপদে ফেলবে। তো আমি বাচ্চাটা মেরে ফেলে দিলাম, ফল কি দাঁড়ালো? ও নষ্ট হতো, ও শেষ হয়ে গেল, বাবা মা ভালো সলিড থাকলো, আমি উপকার করলাম বাবা মার, ওরও উপকার করলাম, পরে ধ্বংস তো আমি আগে বিদায় করে দিলাম। আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন তাতে আমি বুঝতে পারলাম এটা। তো মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, পরেরটা আপনি নৌকা ফুটো করে দিলেন কেন? তো উনি বলছেন যে এইখানে এমন কিছু জালেম লোক, বাদশা রয়েছে, যে নৌকা ভালো পাবে ওরা এক সময় আসবে এই ঘাটে,
যে নৌকাগুলো ভালো পাবে এগুলো ওরা নিয়ে চলে যাবে, ভালো নৌকাগুলো নিয়ে যাবে, আর যেগুলো খারাপ ফাটা ফুটো এগুলো নিবে না, রেখে যাবে। তো যেই নৌকাটা পার হলাম, এই নৌকাটা একটা গরিব মানুষের, দরিদ্র মানুষের, এই নৌকাটাই তার অবলম্বন জীবিকা উপার্জনের। তো এই নৌকা হয়তো বা এই লোক জানে না যে নৌকাটা ওর লোক আসে নিয়ে চলে যাবে পেলেই, এই লোকটার জানা নেই, কিন্তু এই জিনিসটা আমি জানি, আল্লাহ আমাকে এই জ্ঞান দিয়েছেন। তা আমি নৌকাটা ফুটো করে দিলাম। কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে বা কিছু সময় পরে ওই বাদশার লোকজন, জালিম বাদশার লোকজন আসবে, নৌকা দেখবে ফুটো, এই নৌকাটা নিবে না, ও আবার ছিদ্র তালি জোড়া দিয়ে আবার জীবিকা উপার্জন করবে, ও ক্ষতি থেকে বেঁচে গেল, তার জন্য আমি ফুটো করে দিয়েছি। আর এই যে প্রাচীর, ভাঙা প্রাচীর খেতে দিল না, অথচ ভাঙা প্রাচীর সোজা করলেন। তো বলছে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি দেখলাম এই প্রাচীরের ভিতরে, যে প্রাচীরটা দাঁড় করানো আছে মাটির প্রাচীর, এই প্রাচীরের ভিতরে গচ্ছিত সম্পদ আছে, লুকায়িত সম্পদ আছে। যে বাড়ি খেতে দিল না তার পরের প্রাচীর, এটি বাড়িটি ভেঙে গেছে কিন্তু প্রাচীরটা অক্ষত রয়েছে, আল্লাহ অক্ষত রেখেছেন প্রাচীরটা। এই বাড়ির যে লোক মালিক ছিল, লোক মারা গেছে, তার এতিম সন্তানরা আছে, ওই বাড়ির লোকজন একে দেখাশোনা করছে। তারা উপযুক্ত বয়সে এখনো পৌঁছায়নি, আরও কিছু সময় আছে তাদের বালেগ হতে, তাদের সম্পদ বুঝে নেওয়ার বয়স এখনো হয়নি। এখনই যদি প্রাচীরটা ভেঙে পড়ে যায় আর সম্পদগুলো আলগা হয়ে যায়, মানুষের চোখের সামনে চলে আসে, অন্যরা লুটপাট করে নেবে, ওরা বঞ্চিত হবে। কিন্তু এটা যদি আরও কিছুদিন থাকে এভাবে, ওরা আরেকটু বড় হয়ে ওঠে, তখন ভেঙে গেলে ওরা ওদের, যেহেতু বাড়িটা ওদের, ওর বাবার বাড়ি বিধায় এখানে গচ্ছিত সম্পদ তার বাবা রেখে দিয়েছিল, ওরা বুঝে নিতে পারবে, অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এই জন্য আমি সোজা করে দিলাম। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমি যে বলেছিলাম আমি সবচেয়ে জ্ঞানী, তা আমার চেয়ে আমি যেগুলো কিছুই বুঝিনি এর চেয়েও জ্ঞানী আছে, এটা আল্লাহ আমাকে শিখালেন। মুসা আলাইহিস সালাম বলছেন, সহিহ বুখারীর একটা ঘটনা, মুসা আলাইহিস সালামের অধ্যায়ের মধ্যে হাদিসটি পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতে চাচ্ছি যে দেখুন, এতিম সন্তানদের প্রতি, এতিমদের প্রতি কতটুকু সদয় হওয়া উচিত আপনার আমার, তাদের সম্পদ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কতটা দায়িত্ববান হওয়া উচিত, একটু খেয়াল করা দরকার, একটু চিন্তা ভাবনা করা দরকার। যখনই উপযুক্ত বয়সে পৌঁছাবে তখন তাদেরটুকু ফেরত দিতে হবে। এরপরে দেখুন, যদি তাদের সম্পদ কেউ অন্যায়ভাবে ভক্ষণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীম যুলমান, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে এতিমের সম্পদ ভোগ করে, খায়, অন্যায়ভাবে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করছে, ভোগ করছে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তাহলে মূলত সে কোনো খাবার পেটের মধ্যে দেয়নি। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এতিমের সম্পদ বা এতিমের টাকা পয়সা, এতিমের ধন দৌলত বা এতিমের জিনিস যে অন্যায়ভাবে পেটের মধ্যে ঢুকাচ্ছে, খাচ্ছে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, মূলত সে আগুন ঢুকাচ্ছে পেটের মধ্যে, সেটা খাবার ঢুকাচ্ছে না, সরাসরি আগুন ঢুকাচ্ছে পেটের মধ্যে। সায়াসলাউনা সাঈরা, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন সাঈর নামক জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবেন। কোরআন মাজিদের আয়াত। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, এতিমের সম্পদ যদি অন্যায়ভাবে কেউ দখল করে, এতিমের সম্পদ যদি অন্যায়ভাবে কেউ ভোগ করে, এতিমের সম্পদ যদি অন্যায়ভাবে কেউ ভক্ষণ করে, সেটা টাকা পয়সা হোক, তাই পণ্যদ্রব্য হোক, স্থাবর অস্থাবর যাই হোক না কেন, তাহলে ওই ব্যক্তি প্রকারান্তরে নিজের পেটে আগুন ভরে নিচ্ছে, আগুন নিক্ষেপ করছে, জাহান্নাম তার জন্য অপেক্ষমান। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। বাংলাদেশে যে এতিমখানাগুলো রয়েছে, সরকার অনুমোদিত কিংবা বেসরকারি, এই সরকার অনুমোদিত যে এতিমখানাগুলো রয়েছে, ইল্লা মাশা আল্লাহ, দু একটি ব্যতিক্রম হতে পারে, দু একজন দায়িত্বশীল ব্যতিক্রম হতে পারে, অধিকাংশ দায়িত্বশীল যে পরিমাণ বাজেট দেওয়া হয় তার অর্ধেকও সেখানে ব্যয় করে না, নিজেরা ভোগ করছে।
অর্ধেকও ব্যয় করে না। যে পরিমাণ খাদ্যের বরাদ্দ দেওয়া হয়, পোশাকের বরাদ্দ দেওয়া হয়, তার সিংহভাগ নিজেরা ভোগ করে সামান্য কিছু তাদেরকে খাবার ব্যবস্থা করে। সাবধান হয়ে যান, এতিমের জন্য বরাদ্দকৃত খাবার আপনার পেটে ভরছেন, আপনার পরিবারে খরচ করছেন, আপনি নিজে আগুন যেমন ভরছেন নিজের পেটে, আপনার গোটা পরিবারকে আপনি আগুন খাওয়াচ্ছেন। সাবধান, সতর্ক হয়ে যান। পাশাপাশি যে সকল মাদ্রাসা এতিম প্রতিপালন করা হচ্ছে, এতিম লালিত পালিত হচ্ছে, এতিম খানা রয়েছে, সে সকল মাদ্রাসার দায়িত্বশীল যারা দায়িত্বে রয়েছেন, তারা যদি এই সম্পদ অন্যায়ভাবে ভোগ করেন, তারাও কিন্তু জাহান্নামের আগুন পেটের মধ্যে নিক্ষেপ করছেন। পার্থক্য, আপনার ইসলামী লেবাস আছে আর সরকারি এতিমখানাগুলোর যারা দায়িত্বশীল তাদের ইসলামী লেবাস নেই। পার্থক্য এতটুকু, কিন্তু দুইজনের ফলাফল কিন্তু একই। এ বিষয়ে আপনাকে আমাকে সাবধান হতে হবে। ব্যক্তিগতভাবে আপনার ভ্রাতুষ্পুত্র এতিম, তার লালন পালন করতে গিয়ে তারও সম্পদ ভোগ করলে আপনিও কিন্তু একই কাতারে। বিধায় আসুন আমরা এতিমদের বিষয়ে সচেতন হই। যদি এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করে উপযুক্ত বয়সে তাদের হাতে অর্পণ করতে পারি, প্রত্যর্পণ করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে পাশাপাশি থাকার সুযোগ লাভ করবো ইনশাআল্লাহ। দেখাশোনা করতে পারলে, এতিমের লালন পালন সঠিকভাবে করতে পারলে, সারা দিন সিয়াম পালন করা, রাত্রে ইবাদত করার নেকি আমলনামায় যুক্ত হবে। যুদ্ধের মাঠে জিহাদ করার নেকি আমলনামায় যুক্ত হবে। ঠিক মতো দেখাশোনা করতে পারলে এই এতিম প্রতিপালনের এই নেকিটা আপনার আমার জন্য জাহান্নামের প্রতিবন্ধক আর জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিবে। পক্ষান্তরে তাদের সম্পদ যদি অন্যায়ভাবে গ্রাস করি, এই অন্যায়ভাবে গ্রাস করা সম্পদই আপনাকে আমাকে জাহান্নামের খড়ি বানাবে। দুইটি আপনার আমার কাছে পরিষ্কার, দুটি রাস্তায়। এক, তাদের প্রতিপালন সঠিকভাবে করে জান্নাতে রাসূলের সাথী হওয়া। দ্বিতীয়ত, জাহান্নামের খড়ি হওয়া। তাদের সাথে দুর্ব্যবহার করে অন্যায়ভাবে সম্পদ ভোগ করে জাহান্নামের খড়ি হওয়া। সিদ্ধান্ত আপনার। আসুন আমরা জাহান্নামের খড়ি না হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়ে জান্নাতে থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। বহু প্রতিষ্ঠান রয়েছে যারা এতিম প্রতিপালন করছে। আপনি যদি ব্যক্তিগতভাবে পারেন, একটা এতিম প্রতিপালন করেন, তার খরচ দেন। আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছে, আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন। আপনি একজন বড় ব্যবসায়ী, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবেন। একটা এতিমের দেখাশোনা করেন। আপনি নিজে যদি পারেন নিজে করেন, কোনো প্রতিষ্ঠানকে দেন। হ্যাঁ, আপনি সাধ্য অনুযায়ী চেষ্টা করেন কোনো একটা ভালো প্রতিষ্ঠানে, যারা তাদের অর্থ সঠিক ব্যবহার করে আপনার বিশ্লেষণে, এরকম প্রতিষ্ঠানে দেন। তারপরেও যদি তারা অন্যায়ভাবে গ্রাস করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, তার জন্য আপনি দায়মুক্ত। আপনি বেঁচে গেলেন, আপনার সমস্যা না। যারা ভোগ করছে তারা, আপনি নেকি ঠিকই পাবেন। আসুন আমরা চেষ্টা করি প্রত্যেকে যে যে স্তর রয়েছে সেই স্তর থেকে এতিমদের দেখাশোনা করার জন্য। প্রসঙ্গত ছোট্ট করে বলে রাখি, আমি একটা মাদ্রাসা পরিচালনা করি, সেখানে এতিম বিভাগ রয়েছে। আপনারা চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারেন। একটি এতিম প্রতিপালনে 4000 টাকা মান্থলি খরচ হয়। কোরআনের হাফেজ হয়, অন্য পড়াশোনা করে, তো চাইলে অংশগ্রহণ করতে পারেন। একজন ফুল এতিমের 4000 টাকা মান্থলি, অথবা অর্ধেক, অথবা 1/4 আংশিক, যে কোনো পরিমাণের। অথবা ঢাকায় বহু প্রতিষ্ঠান রয়েছে যারা এতিমদের লালন পালন করছে, সেগুলোতে আপনি ইনভেস্ট করেন। বেসরকারি যেগুলো আছে এগুলোতে আমি বেশি উদ্বুদ্ধ করি, কারণ সরকারিগুলোতে তো একটা বাজেট আছে। সেখানে না করে যেগুলো বেসরকারিভাবে করছে অনেকেই, আপনার বিশ্লেষণে যেগুলো পারফেক্ট মনে হবে সেখানে অংশগ্রহণ করেন। যদি আপনার এলাকায় কোনো এতিম থাকে, আপনি একজন এতিমের দেখাশোনা করেন, তার পরিবারের দায় গ্রহণ করেন। 3-4টা এতিম আছে, আপনার 3-4 জন মিলে একটা পরিবারকে দেখাশোনা করেন। 3টা ছোট ছোট বাচ্চা নিয়ে একটা বিধবা মেয়ে, তাদের লালন পালন করছে। কত টাকা খরচ হবে? মাসে যদি 10,000 টাকা খরচ হয়, 3-4 জন মিলে তাদের খরচটা দেন। তো যে কোনোভাবে অংশগ্রহণ করেন, আল্লাহ ইহকালে সম্মানিত করবেন, পরকালে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আসুন আমরা প্রত্যেকের স্তর থেকে আমরা সহযোগিতা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।